আমার যদি কিছু হয় সেদিন আপনারা আমার কবরের সাথে এই উপদেষ্টা পরিষদকে আপনারা কবর দেবেন, এটি আপনাদের প্রতি আমার আহ্বান। আমি একটি ফেসবুকে বক্তব্য দেখেছি, আমি জানি না এটি তার বক্তব্য কিনা। রাকসুর একজন নেতা বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে হবে, তছনছ করে দিতে হবে। শিক্ষিত তরুণ প্রজন্মের প্রগতিশীল তরুণরা যদি এই ধ্বংসের কথা বলে, প্রকাশ্যে যদি নাশকতাতে উস্কানি দেয়, তাহলে তো দেশে বিশৃঙ্খলা লেগেই থাকবে। গত কয়েকদিন আগে যে নাশকতা এবং অস্থিরতা তৈরি করেছিল, এটি কিন্তু দেশকে একটি বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারত। কেউ যদি মাইকে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করে দিত, আগে কিন্তু ভুক্তভোগী হইত জুলাই সহযোদ্ধারা। পত্রপত্রিকা এসেছে, আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিহিত অবস্থায় অফিসের সামনে পিটিয়ে মারে, সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থু মারি। আমরা পরিষ্কারভাবে বলছি, 29 আগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গানম্যানের দরকার নাই, আমি গানম্যান নেব না, প্রত্যাখ্যান করছি। এবং সরকারকে বলতে চাই, গানম্যান দিয়ে গুলি কয়েক ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে দেশকে নিরাপদ করতে পারবেন না। গোটা দেশের মানুষের নিরাপত্তায় সরকারকে ঢেলে সাজান, আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজান, অন্যথায় প্রার্থীদের নিরাপত্তা দিলেন, ভোটাররা নিরাপদ বোধ না করলে তো কেন্দ্রে যাবে না। এবং আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, আমার উপরে এই সরকার আমলে যে আক্রমণ হয়েছে, সেটি আপনারা জানেন পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তদের দ্বারা। এই ঘটনায় যেহেতু 30 কার্য দিবসের নোটিশ জারি করে 4 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বিচার করে নাই, তার মানে এই ঘটনায় সরকারের মৌন সমর্থন রয়েছে, এবং যদি বিচার না হয় তার জন্য দায়ী থাকবে সরকার। এবং আমি এই ঘটনার জন্য ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে আমি দায়ী করব। তাই আমি আবার বলছি, আমি গানম্যান নেব না। আমার যদি কিছু হয় সেদিন আপনারা আমার কবরের সাথে এই উপদেষ্টা পরিষদকে আপনারা কবর দেবেন, এটি আপনাদের প্রতি আমার আহ্বান। News Vision Digital Multimedia.